মা, ঘুম ভেঙে গেল তোমার? শরীরটা বেশি খারাপ লাগছে? হাল্ক বাবা, বুকের ভেতরটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে কেউ পাথর চাপা দিয়েছে। একটু গরম জল দিবি বাবা? ডাক্তার বলেছিল রাতে যেন ব্যথা বাড়লে দেরি না করি। ভোর তো হয়েই এলো প্রায়। চল মা, আর দেরি না করে হাসপাতালে যাই। এত রাতে কোথায় পাবি গাড়ি বাবা? আর হাতে যে কটা টাকা আছে? মা, টাকা নিয়ে ভেবো না, আমার যা আছে সব তোমার জন্য। আর গাড়ি না পাই তো কি হয়েছে, রফিক ভাইয়ের রিক্সা তো আছে, আমি এখনই ডেকে আনছি। তুমি পোশাকটা বদলে নাও। হ্যাঁ রফিক ভাই, মনে হচ্ছে মার খুব কষ্ট হচ্ছে, একটু দ্রুত হাসপাতাল নিতে হবে। আমার জন্য তোর এত কষ্ট হয়? এমন কথা বলো না মা, তোমার জন্য আমি সব কষ্ট হাসিবেনি। তুই এত ভালো। চিন্তা করো না খালাম্মা, হাল্ক তো তোমার জন্য জান দিতে পারে, সব ঠিক হয়ে যাবে। কেউ কি আছেন? একটা স্ট্রেচার আনুন, আমার মা নিঃশ্বাস নিতে পারছেন না। রুস, নামিয়ে দে বাবা, তুই হাঁপিয়ে যাচ্ছিস। এই যে ভাই, এদিকে আসুন, স্ট্রেচার খালি নেই, আপনি উনাকে পাশনাবে নিয়ে শুয়ে দিন, দ্রুত জলদি। সব ভেঙে ফেলবো যদি মা সুস্থ না হয়। বাবা শান্ত, তুই কাঁদিস না, তোর কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। তুই তো আমার বাঘের মতো ছেলে। আমি কাঁদছি না মা, এই দেখো আমি হাসছি। তুমি ঘুমাও, ডাক্তারবাবু ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। আমি বেডের পাশেই বসে আছি। বাবা, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। মা, হাল্ক এখানে। ব্রুস ভেতরে আছে, কিন্তু সে কথা বলতে পারছে না। সে খুব কাঁদছে মা। সবাই তোকে দানব বলে ভয় পায়, কিন্তু আমি জানি এই সবুজ চামড়ার নিচে কত নরম একটা মন আছে। হাল্ক চেষ্টা করবে মা। হাল্ক কথা দিচ্ছে সে আর বিনা কারণে রাখবে না। সে পৃথিবী রক্ষা করবে তোমার জন্য। আমার সাহসী খোকা।